এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক অত্যন্ত জরুরি। কালেমার আরেকটি দিক, মা সাওয়ার একিন দিল থেকে বার হয়ে যায়। মা সাওয়ার একিন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর একিন, গায়রুল্লাহর যত প্রকার ভ্রান্ত একিন আছে দুনিয়ার থেকে হওয়ার একিন, আমরা যা দেখি না এই সকল জিনিস থেকে হওয়ার একিন, দিল থেকে বের হওয়ার নাম হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আমার দিল থেকে গান্দা ময়লা আবর্জনা বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন হয় নাই। আমার অন্তর থেকে সমস্ত প্রকার ময়লা আবর্জনা যেভাবেই হোক, চাই শায়েকের কাছে যে হোক, নিজের ইসলাহ তরবিয়াতের মাধ্যমে হোক, অথবা মুশাহাদার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমার অন্তরের মধ্যে ময়লা দুর্গন্ধ বের করতে হবে। কুয়ার মধ্যে ইন্দুর পড়ছে, এখন মাসালা জানার জন্য মুফতি সাহেবের কাছে গেছে, হযরত কুয়ার মধ্যে তো ইন্দুর পড়ছে, পানি পাক হবে কিভাবে? কইছে 60 বালতি পানি ফেলায় তো। এখন প্রতিদিন 60 বালতি করে পানি ফেলায়, দুর্গন্ধ তো আর যায় না। প্রতিদিন 60 বালতি পানি ফেলা, দুর্গন্ধ যায় না। কিছুদিন পরে মুফতি সাহেবের কাছে এসে বলছে, হযরত আপনি তো 60 বালতি পানি ফেলতে বলছেন, দুর্গন্ধ তো যায় না, কুয়ার মধ্যে মনে হয় কি জানি অবস্থা ভালো না, দুর্গন্ধ ময়লা হয়ে থাকে। এবার মুফতি সাহেব বলছে, 60 বালতি পানি ফেলাইলে হবে না, তুমি কি ইন্দুর ফেলাইছো কিনা? কয় না, ওইটা ফেলাই নাই। পাগল নাকি? তুমি ইন্দুর ফেলায় তারপরে না 60 বালতি পানি ফেলাই যাবে? তা আমরা অনেকের জিকিরের সবক দিই, ওটা 60 বালতি পানি ফেলানোর মতো। নামাজের সবক দেই, এটা 60 বালতি পানি ফেলা। রোজার সবক দেই, 60 বালতি পানি। হজের সবক দেওয়া হয়, 60 বালতি পানি ফেলানো। কিন্তু দিলের মধ্যে যে গায়রুল্লাহর একিন, ইন্দুর পচা মরে গলে ছেঁচড়া হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা কেউ ফেলানো চিন্তাই করে না। যার কারণে যখন জিকিরে দিই, আমল দেই, কিছুদিন পরে বলে, হযরত জিকির করতে করতে মুখটা ব্যথা করে ফেলছি, জিহ্বার থুতু গুলো শুকায় এখন শুকনা হয়ে গেছে। ও তারপরে তো কাম হয় না। কাম কেন হয় না? তোমার ভিতরে গায়রুল্লাহর একিন আছে। এটা এই যে গায়রুল্লাহ নামক ইন্দুর পরে মচে গলে ছেঁচড়া হয়ে গেছে, দুর্গন্ধময় হয়ে গেছে, এটা বার করো। এটা না বার করা পর্যন্ত জিকিরের জর্ব দ্বারা ফায়দা হবে না। জিকিরের জর্ব দ্বারা, ইবাদতের দ্বারা, আল্লাহর হুকুমের দ্বারা ফায়দা হবে না। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমার চেহারা দেখেন না, তোমার মাল দৌলত দেখে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা উলুবিকুম, আগে কলব দেখে। কলবের মধ্যে ইন্দুর মরা আছে কি নাই? গায়রুল্লাহর একিন আছে না বাইর করছে? গায়রুল্লাহর একিন দিয়া তার কলব নষ্ট হয়ে আছে না গায়রুল্লাহর একিন বাইর করে পাক করছে? এটা আগে দেখবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আমওয়ালিকুম, তারপরে তোমার আমল দেখে। তারপরে তুমি কয় বালতি পানি ফেলাইছো ওটা দেখবে, কয় রাকাত নামাজ পড়লে ওটা দেখবে। কথা বুঝে আসছে? কয়বার ফরজ নামাজ পড়ছো, সুন্নাত নামাজ পড়ছো, ওইটা পরে দেখবে। আগে দেখবে তোমার কলবের অবস্থা কি। আগে দেখবে কি কলবের মধ্যে গায়রুল্লাহ আছে কিনা, না আল্লাহ আছে না গায়রুল্লাহ আছে। কলবের মধ্যে দুনিয়ার নারীদের প্রতি তোমার কতটা এটা আছে, দেখলে ভালো লাগে না? আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ বলতেন,
कमर झुक के मिसले कामानी हुई कोई ना हुआ कोई नानी हुई। দোস্ত যৌবন নিয়ে লাফালাফি করতেছো, একদিন নানা নানি হয়ে যাইবা, একদিন দাদা দাদি হয়ে যাইবা। চাইলেও আর আন্ডার প্যান্ট খুলতে পারত না, চাইলেও এটা দাঁড়াইতো না, নানা হয়ে গেছো নানি হয়ে গেছো। এখন মাজায় কাজ করে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন বিবি আসতে কইলে আমি মনে মনে কই না, আসতেই কোকিডি বালা, দূরে তাকাই বালা, কাছে গেলে বিপদ। বন্ধুরা আমার, এই যৌবন নষ্ট কইরো না। দুনিয়ার মানুষের দিকে তাকায়া, দুনিয়ার সুন্দরীদের তাকায়া তোমার যৌবন ভরা যৌবন তুমি নষ্ট করো না। যৌবন আল্লাহ দিছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। তুমি যৌবন দিয়ে কেন একটা পর মহিলার সাথে, পর নারীর দিকে দৃষ্টি করে তোমার যৌবন শক্তিকে কেন হ্রাস করতেছো? কেন তুমি এটাকে নষ্ট করতেছো?